আপনারা জানেন যে এই দেশে একটা অদ্ভুত জিনিস রয়েছে, সেটা হচ্ছে গান্ধী। এই টাইটেলটা যদি পেছনে থাকে তাহলে সে যদি প্রধানমন্ত্রী হয় বা সে যদি প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ায় তাহলেই নাকি সে ভালো প্রধানমন্ত্রী হতে পারে। আর সেটা সবাই স্বীকার করে নেয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ছেড়েছিলেন, কিন্তু গান্ধী টাইটেলটার জন্য তিনি সোনিয়া গান্ধীর কাজ ছাড়তে চাননি। তাই দেখা গেছে রাহুল গান্ধীকেও তিনি খুব আপন করে নিয়েছিলেন। যখন এই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট তৈরি হচ্ছিল, সীতারাম ইয়েচুরি, যিনি এখন স্বর্গত, জানি না ওরা স্বর্গ মানেন কিনা, পরলোকগত, তিনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। মানে সবাই আর কি এক জায়গায় হয়েছিলেন। তার কারণ হচ্ছে সবাই মিলে পরিকল্পনা করে মোদীকে আটকাতে হবে। 2014 ক্ষমতায় আসার পরে 2019 যে করেই হোক আটকাতে হবে। তখন উঠেছিল যে নোটবন্দি করেছে রাহুল গান্ধীকে, আমরা দেখেছি নোটবন্দির সময় লাইনে দাঁড়াতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লাইনে দাঁড়িয়ে মানুষ মারা গেছে, কিন্তু এই রাজ্যে কত মানুষ যে লাইনে দাঁড়িয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছে সে কথা বললে পারে আমি খারাপ, আপনি খারাপ। যাই হোক, কারণ এই রাজ্য দুর্নীতিতে অনেক লোকই চাকরি না পেয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মহত্যা করেছেন, এবং সারদা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন বা এজেন্সি নিয়েছিলেন, তারা অনেকেই আত্মহত্যা করেছেন। সেই লিস্ট বের করা যায় তাহলে দেখা যাবে লাইনে দাঁড়ানো যে কজন মানুষ মারা গেছিলেন হার্ট অ্যাটাকে তাদের চেয়ে অনেক 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 গুণ বেশি।